আসসালামু আলাইকুম। আমি হলাম মমতাজ বেগমের বড় ছেলে এবং এই জায়গার লাস্ট যে দলিল সেই দলিলের মালিক। ও আমার সাথে হাইকোর্টের সাথে সুপ্রিম কোর্টের সাথে একটা জাজমেন্ট দেওয়া আছে, যেখানে আপনার এখন এই জায়গা সরকারের সরকারের অবস্থা আছে। সরকার যদি দেওয়ার থাকে তাহলে আমাকে দিবে, না দিলে সরকার যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থা। আমার সরকারের প্রতি কোনো ইয়া নেই, সরকারের প্রতি আস্থা আছে, যেটা হবে সেটা। কিন্তু তারা এখন এই যে সিদ্দিক যেসব কাগজপত্র দেখাইতেছে ভূমিদস্যু, ও আগে ছিল এখানকার রাজমিস্ত্রি, সবাই জানে এলাকা। ও রাজমিস্ত্রি থেকে এখন সাংবাদিক পরিচয়। তার সাথে ওই জাকারিয়ার একটা রিয়েল এস্টেট আছে, আলফালা রিয়েল এস্টেট, সেইটার ইয়েতে করে পৃষ্ঠপোষকতায় ও যত আকাম সাকাম করে। কিছুদিন আগে এই আপনার আগস্টে যে কাহিনী হয়েছে, তারপরে ও এক জায়গায় এই ব্যাংকখোলাতে একটা জায়গা দখল করছিল, এখান থেকে আরো পিটা বাই করছে। তো তারপরে ও এখানে এসে আস্তানা কাটছে। ওদের সাথে ও আমাদের কাজ করে দেবেই না, কাগজপত্র নিছিল, ওর কাছে যত কাগজপত্র আছে সব আমাদের দেওয়া, আর নিজের কিছুই নাই। ও যে বিভিন্ন সময় আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে, আপনার কি বলে কেস দিতেছে, মামলা করতেছে, বিভিন্ন অনলাইনে প্রকাশ করতেছে, যার কোনো ভিত্তিই নাই। ও একটা ইয়ে দেখায়, আপনার কি বলছে যে 2002 সালে নাকি অবমুক্তি হয়ে গেছে গা। অথচ এই অবমুক্তির প্রতি এইগুলো আপনাদের কাছে দিলাম, আপনারা এগুলা ওই ইয়ের কাছে দিলে, মানে সরকারি সংস্থায় গেলে পরেই আপনারা বুঝতে পারবেন যেটা 2002 সালে আপনার অবমুক্তি হয়েছে, এটার কোনো সত্যতা আছে কিনা। এটা সম্পূর্ণ ইয়ের জালিয়াতি, এই ভূমিদস্যু সিদ্দিকের জালিয়াতি। ঠিক আছে, আপনারা সবাই নিতে পারেন একটা একটা করে। আচ্ছা, পরে আপনারা নিয়েন। তো এই হলো অবস্থা। ও এখন চাইতেছে আমাদের নামে, কিছুদিন আগে একটা 107-এর মামলা করে, মানে আমার চাইতেছে যে আমরা যেন ওরে ওই কোর্টে বা কোথাও ইয়ে দিয়ে আসি, যে ওরা কোনো ক্ষতি করবো না। অথচ আমরা ওরা কোনো ক্ষতিও করি না, ওর সাথে আমরা ঝগড়াঝাটিও করি নাই। ওই আইসা আমাদের দোকানদারকে হ্যারাসমেন্ট করতেছে, দোকানে তালা দিতে চাইতেছে। তারপরে সেদিন গত 12 তারিখে মানে ওরা রাত্রি করে অ্যাটেম্প নিছে যে এখানে টিন মেরে দিয়ে দোকান বন্ধ করে দিল। তখন আমি থানায় গেছি, থানার থেকে আমার ওসিরা বলছে যে আপনাদের দুইজনেরই কেস আছে, আমরা এখন কিছু নিতে পারবো না, তবে কোনো কিছু ঘটলে আমরা অবশ্যই আসতেছি, আপনারা যা থাকেন। তো হ্যাঁ, যে যে দখল করতে চাইতেছে তো ওই ভূমিদস্যু সিদ্দিক, ও আমাদের কিছু না। কিন্তু আমাদের মানে ভাগ্যক্রমে আর কি মামুরা ওর পক্ষ দিতেছে, ঠিক আছে। কিন্তু এখানে বন্দালির কোনো কিছুই নাই বর্তমানে। হাইকোর্টের থেকে রায় দিয়ে দিয়েছে যে এটা হলো সরকারি সম্পত্তি। আমার মায়ের একটা বায়নানামা আছে সোয়াট পাঠান, প্লাস এটা এখানে যা দেখেন এই পাশ থেকে সবাই দখলে আছে। ওই হিসাবে আমরা আছি, দোকান আমরা উঠাইছি বিদায় আমরা আছি, আমরা দোকানদার দিয়ে রাখছি, ঠিক আছে। এখানে দোকান এসে 90 থেকে দোকান শুরু হয়েছে, ঠিক আছে। এখনো পর্যন্ত যা কিছু আছে সবকিছু এখানে, আমার ভিতরে ঘর আছে, ভাড়া দেওয়া, এইভাবে আছে সবকিছু আমার মায়ের নামে। এই 2024 সালের ডিসেম্বর থেকে শুরু করছে। অ্যাকচুয়ালি অনেক কাজ দিয়েছিলাম, যখন কাজটা মানা করে দিয়েছি, যখন জানতে পারছি যে একটা ভূমিদস্যু বাটপার, মিরপুরে অনেক জায়গা আছে যেখানে আপনার ওই ফাঁকের জায়গাগুলা খুঁজে ঢুইকা ও কি করে, সেখানে ফাঁক ফুকুর দিয়া এরকম চাঁদাবাজি স্টার্ট করে। ওর সহযোগী হলো এই যে জাকারিয়া, যে আলফালার মালিক, রিয়েল এস্টেটের মালিকটি, ওর সাথে ইয়ে করে ও এই কাজগুলা করে, বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করে, বিভিন্ন লোকজনকে পয়সাপাতি খাওয়ায়। ও অনেক আমাদের নামে মামলা করছে। পুলিশ অফিসাররা এসে যখন মামলার সত্যতা পায় নাই, তখন সে মামলার বাদ দিলে পরে তাদের নামে পর্যন্ত ভুয়া রিপোর্ট করে। সিদ্দিকের মূলত ব্যবসা হলো এই চিকারি করার, মানুষকে হ্যারাসমেন্ট করা, টাকা পয়সা নেই। ওনার 24 লাখ টাকা দোকানদারের কাছে বলছে, 24 লাখ টাকা দিতে হবে। আর রাজনৈতিক পরিচয় হলো ওই যে ওর মামু আছে, মামু পরিচয় দেওয়া, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ও আগে আওয়ামী লীগের ছিল, ভূমিদস্যু। আর ওই যে সব দেখেন জাগজের সাথে আছে সবাই। এখানে কিছু সন্ত্রাসীও নিয়ে আসে, হ্যাঁ, ওই বাংলা কলেজ থেকে আর পরিচিত আছে যে ভাতিজার আন্ডারে কিছু সন্ত্রাসী নিয়ে আসে। সেদিন রাত্রে 12 তারিখ রাত্রে এরকম জড়ো করছিল, যখন আমরা থানা থেকে ইয়ে করছি তখন ওরা সরে গেছে।
এই অবস্থা, এখন আমরা এই অবস্থা আছি। তো আমাদের আমার নামে মামলা দিচ্ছে আইন- 15টা। আইনের এতে আমাদের সম্মান আছে, তো আমরা চাই, এবং হুমকি দামকি দিতেছে যে আইয়ার থেকে, আপনার থানার থেকেও বলছে যে আপনাদের এখানে একটা মার্ডার হবে। তো আমি, আমার আত্মীয় স্বজন, বাবা, মানে আমার বন্ধু, তারপরে খালাতো ভাই, এদের নামে ইয়ে করতেছে। তা এই জিনিসটা আমার আবদার থাকবে যে প্রশাসন যেন এই জিনিসটা লক্ষ্য রাখে। আমাদের কোনো ক্ষতি হলে এই সিদ্দিক করাবে, কারণ ওর কাছে এই অবৈধ টাকা আছে, ওই যে যেসব সাইনবোর্ড